इंडियन सेकुलर फ्रंट के विधायक नौशाद सिद्दीकी ने राज्य की वर्तमान स्थिति, पुलिस की भूमिका और प्रधानमंत्री के आगामी दौरों को लेकर राज्य सरकार एवं केंद्र दोनों पर तीखा हमला बोला है। वहीं बेलडांगा की स्थिति और दूसरे राज्यों में काम करने गए प्रवासी श्रमिकों की मौत पर दुख जताते हुए सिद्दीकी ने अपने वक्तव्य रखे। इसके अलावा अन्य कई मुद्दों पर भी उन्होंने अपनी बातें रखी। পুলিশ মার খাচ্ছে, এটা কি চলছে? প্রশাসনই এখন পুলিশ আজকে তার যে গ্রহণযোগ্যতা সে কত তলানিতে নিয়ে গেছে সেটা দেখুক। কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ, বিরোধী কন্ট্রোল করার চেষ্টা যখন তাদেরকে সহযোগিতা করেছে, সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হচ্ছে। আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি। পুলিশ প্রশাসনকেও বলবো, আপনারা আপনাদের সিদ্ধারা সোজা রেখে আপনারা দেখা যাচ্ছে আজকে গোটা বাংলা জ্বলছে রীতিমতো। আজকে বেলডাঙ্গায় একজন পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে রীতিমতো ট্রেনের সামনে দাঁড়িয়ে গ্রামবাসীরা অবরোধ করছেন, বিক্ষোভ করছেন, টায়ার জ্বলছে, এত কিছু চলছে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ করে বসে রয়েছেন, চুপ। চারিদিকটা জ্বলছে ভোটের আগে। এই মুহূর্তে কি বলবেন? দেখুন, পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচার বন্ধের জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি। আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে, তাদের পরিবারের, তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ, হেমন্ত রায়, সাবির মল্লিক, জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।